সুধী দর্শক মণ্ডলী, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আসন সমীকরণ পডকাস্ট অনুষ্ঠানে। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিটা জেলায় যেই সংসদীয় আসনগুলো আছে সেগুলো নিয়ে একটা বিশ্লেষণধর্মী আলোচনা করি, মাঠ পর্যায়ের ইনফরমেশন অ্যানালাইসিস করি, হিস্টোরিক ডাটা অ্যানালাইসিস করি এবং প্রার্থীদের যোগ্যতা থেকে শুরু করে তাদের ব্র্যান্ডিং সবকিছু নিয়ে আমরা ব্যক্তিগতভাবে একটা প্রেডিকশন দিই। আমাদের এখানে আমাদের সাথে আজকে আমরা সব চারজন আমরা আলোচনা করছি। আমাদের সাথে আছেন আমার সাথে আছেন রাজীব আহমদ, সমকালের সিনিয়র পলিটিক্যাল রিপোর্টার, এতেশামুল হক একজন রাজনৈতিক বিশ্লেষক এবং জ্যোতি রহমান অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক। আমরা এখন আলোচনা করব সাতক্ষীরা জেলার আসনগুলো নিয়ে। 4টি আসন আছে। আমরা প্রথমে যদি সাতক্ষীরা 1 আসন নিয়ে দেখি, সাতক্ষীরা 1 আসনে কলারোয়া উপজেলা ও তালা উপজেলা নিয়ে সাতক্ষীরা 1 আসন, এবং এখানে প্রার্থী হচ্ছেন মানে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে হাবিবুল ইসলাম হাবিব বিএনপি প্রার্থী ও ইজ্জতুল্লাহ জামাত প্রার্থী। এই আসনে জামাত বেশ শক্তিশালী। 91 সালে জামাত বিএনপি ও আওয়ামী লীগকে, জামাত যখন একা নির্বাচন করেছিল, বিএনপি ও আওয়ামী লীগকে হারিয়ে নির্বাচিত হয়েছিল। 96 সনেও বিএনপি থেকে বেশি ভোট পেয়েছিল। তবে বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব, যিনি বর্তমান প্রার্থী, তিনি 2001 সালে জোট প্রার্থী হিসাবে এখানে নির্বাচিত হয়। এই আসনেও প্রবল লড়াই হওয়ার সম্ভাবনা আছে। শুরু করছি রাজীবকে দিয়ে। রাজীব, আপনার মাঠ পর্যায়ে ইনফরমেশন কি বলছে? ধন্যবাদ। এই আসনটাতে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। এই আসনটাতে আগাম আমাদের মন্তব্য করা মুশকিল। আমরা কি ধারণা করতে পারি, ধারণাটা যেটা হচ্ছে যে জামায়াতের এই আসনে রিজার্ভ ভোট আছে 35% প্লাস রিজার্ভ ভোট। আর ন্যাশনাল সুইংকে যদি আপনি বিবেচনা করেন তাহলে আপনার জামাত ইজিলি জিতার কথা, কিন্তু ন্যাশনাল সুইং এ আসলে কাজ করবে কিনা আমি সন্দিহান। কারণ কলারোয়া তালায় হাবিবুল ইসলাম হাবিবের ভাবমূর্তি, উনি ওনার ভাবমূর্তি ধরে রেখেছেন। ওনার ফ্যামিলি নিট এন্ড ক্লিন, ওনার ছেলেও নাই, একটা মেয়ে। উনিও খুব ভালো অরেটর, ভালো বলেন, জনপ্রিয়তা আছে। তো কঠিন, খুব কঠিন এখানে বলা। কিন্তু যদি ন্যাশনাল যে সুইং যদি কাজ করে তাহলে এই আসলে ইজ্জতুল্লাহ বেরিয়ে যাবেন। ইজ্জতুল্লাহ সাতক্ষীরার নেতা ছিলেন, পরে সেন্ট্রালে এসেছেন, এখন সেন্ট্রালের নির্বাহী পরিষদ সদস্য। কিন্তু সাতক্ষীরা যেহেতু দীর্ঘদিন কাজ করেছেন, হাবিবুল ইসলাম হাবিবও দীর্ঘদিন কাজ করেছেন, ছাত্র নেতা ছিলেন, প্রাক্তন নেতা ছিলেন, সাবেক এমপি 2001 সালে। কিন্তু হিস্ট্রিক্যাল ডাটা এবং ন্যাশনাল সুইং বিবেচনা করলে আমি বলবো জামাত। ওকে, বাট ফাইট হবে, বাট জামাত আলটিমেটলি ন্যারো মার্জিনে জিতবে, এটা আপনার প্রেডিকশন। এতেশাম? খুবই ন্যারো, যে জিতু খুব ন্যারো হবে মার্জিন। বাংলাদেশে যদি কোনো জেলাতে, মানে সারা জেলাতে জামাতের স্ট্রং ইনফ্লুয়েন্স আছে, আমার মনে হয় সাতক্ষীরাকে 1 নম্বরে রাখতে হবে। তো আমরা ওই দিক দিয়ে দেখলে প্রবলি সাতক্ষীরার 4টা আসনের মধ্যে সাতক্ষীরা 1-এই বিএনপি সবচেয়ে ভালো করার কথা। এই হাবিবুল ইসলাম হাবিব আগে এমপি ছিলেন 2001-এ, 96-এ যেটা বিতর্কিত ছিল, ওখানে মনে হয় উনি এমপি হয়েছিলেন। ওনাকে কেস দেওয়া হয়েছিল যে উনি শেখ হাসিনার গাড়িতে অ্যাটাক করেছিলেন। তো এটাও মানে বিএনপি নেতাদের বিভিন্ন রকম কেস দেওয়া হতো, যে কেউ এই ট্র্যাশ পুড়িয়েছেন, কেউ টিন চাল চুরি করেছেন। তো ওনার কেস দেখে বোঝা যায় যে আওয়ামী লীগ ওনাকে বেশ আক্রোশ করতো। তো উনি বেশ ভালো ক্যান্ডিডেট, কিন্তু যেহেতু এটা সাতক্ষীরা 1 এবং জামাতে একটা স্ট্রং প্রেজেন্স আছে, আমি জামাতকে আগিয়ে রাখবো। ওকে, জ্যোতি? এই আসনটা যদি জামাত হেরে যায়, তাহলে পরে আপনার সারা দেশে আমরা জামাতকে যতটা স্ট্রং মনে করছিলাম ততটা স্ট্রং নাও হতে পারে। সাতক্ষীরাতে 4টা আসনই জামাতের পাওয়া উচিত। যদি একটা তার মধ্যে যদি একটাও হেরে যায়, দ্যাট উড বি ব্যাড ফর জামাত। আমি জামাতকে এগিয়ে রাখবো। হাবিবুল ইসলাম হাবিব খুবই স্ট্রং ক্যান্ডিডেট, কিন্তু ওই যে ন্যাশনাল আমরা 10, 15, 20, 30% জামাতের পক্ষে যে সুইং এর কথা বলে আসছে এতদিন ধরে অন্য সবখানে, সেটা তো এখানেও হবে। তো সেটা মিলে আমি জামাতকে এগিয়ে রাখবো। ওকে, ঠিক আছে। তাহলে আমার 3জন আপনারা রাখবেন। আমি আপনার সাথে একমত এই ক্ষেত্রে। ন্যাশনাল সুইং এবং জামাত হিস্টোরিক্যালি স্ট্রং, দুইটা পার্সপেক্টিভে আমিও জামাতকে এটা প্রেডিক্ট করছি। আমরা 4জনই জামাতকে প্রেডিক্ট করছি এই আসলে। আমরা একটু কুইকলি এখন যাব, আমাদের আরো বেশ কয়েকটা ডিস্ট্রিক্ট কভার করতে হবে আজকের মধ্যেই। সাতক্ষীরা 2 সদর ও দেবহাটা উপজেলা, এই আসনে মানে
সাতক্ষীরা 2 আসনটি সাতক্ষীরা জেলা, সাতক্ষীরা আচ্ছা, এখানে জামাত 3বার নির্বাচিত হয়েছিল, 2বার বিএনপিকে হারিয়ে 91-96 সালে, এবং 96 এর পরে বিএনপি আসনে নির্বাচন করেনি, এবং এই আসনে 2 প্রার্থী এবার প্রথমবার নির্বাচন করছে এবং প্রবল লড়াই হবে। সাতক্ষীরা 2-এ জামাত বেশ স্ট্রং, জামাতের ইজিলি জিতে আসার কথা। এই আসনে আব্দুল খালেক সাহেব আগে যিনি ছিলেন, ওনাকে হাসিনা ওয়ার ক্রাইমস এর জন্য দিয়েছিল এই ইন্টারন্যাশনাল ট্রিবিউনালে, এবং মনে হয় 2022 সালে ওনার মৃত্যুদণ্ড হয়েছিল। তো তারপর ধরেন অ্যাপিল ট্যাপিলে আর ওটা মনে হয় আটকা পড়ে গেছে। তো এইখানে জামাত খুব ইজিলি জিতে আসবে। বিএনপি অনেকদিন পর মানে বেশ কষ্ট করে একটা ক্যান্ডিডেট জোগাড় করেছে এই সিটে করার জন্য। তাহলে আপনি বলছেন যে এটা বিএনপি জামাতের জন্য ইজি সিট। ওকে, জি, তাহলে জ্যোতি? একমত, জামাত। ওকে, রাজীব, আপনি এই সাতক্ষীরার এই আচ্ছা, আসনটা নিয়ে এটা আমরা একটু কারেক্ট করি। এই আব্দুল খালেক মানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল খালেক আর এই খালেক দুজন আলাদা, একজন হচ্ছে আব্দুল খালেক আর আরেকজন হচ্ছে মুহাদ্দিস আব্দুল খালেক। আচ্ছা, যাই হোক, নাম সেম। এই আসনে যেটা বিএনপির আরো ভালো ক্যান্ডিডেট ছিল, বিএনপি ভালো ক্যান্ডিডেট না দিয়ে রোপ চেয়ারম্যানকে দিয়েছে। রোপ চেয়ারম্যান বিএনপি থেকে বহিষ্কৃত ছিলেন এবং উনি এমন এক নেতা, ওনাকে আজ থেকে মাত্র 4-5 মাস আগে উনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওনাকে 4-5 মাস আগে ডিসি রাস্তায় দাঁড়িয়ে বলছে আপনি একটা টাউট। তো ওনার ভাবমূর্তির অবস্থা এরকম। তো যার ভাবমূর্তির অবস্থায় এরকম, যাকে রাস্তার কাজের জন্য ডিসি রাস্তায় দাঁড় করিয়ে বলে যে আপনি একটা টাউট, আপনি একটা চিটার, এগুলো ভাইরাল হয়, এবং ওনার ভাবমূর্তি আসলে ভালো না। তো সব মিলিয়ে এই আসন জামাতের জন্য একে তো ইজি, দ্বিতীয় একটা কাজ হচ্ছে এইখানে একজন আন্ডারডগ প্রার্থী আছে, আপনারা ধরছেন না, সেটা হচ্ছে আসাদুজ্জামান আশু, জাতীয় পার্টির নেতা। উনি এই এলাকার এমপি ছিলেন, 2024 জিতেছেন। উনি টাকা পয়সাওয়ালা মানুষ। ভোমরা যেই স্থলবন্দর আছে, স্থলবন্দরের ব্যবসায়ীদের সম্ভবত সভাপতি বা ট্রান্সপোর্ট সভাপতি। তো ওনার কিছু স্ট্রং হোল্ড আছে শহরে, তো এই কারণে উনি ভালো ভোট কাটবেন। এমনও হইতে পারে বিএনপি আসলে তৃতীয় হয়ে যেতে পারে, এবং এনটি জামাত ভোটটা আশু যদি পেয়ে যায় তাহলে বিএনপির জন্য এখানে ফাইটে আসা মুশকিল আছে। আচ্ছা, তাহলে বাট আপনিও তাহলে সবার মতো জামাত। জি, ওকে, ফাইন। তাহলে আমিও আপনাদের সাথে একমত, এটা যেহেতু জামাতের খুবই স্ট্রং এবং বিএনপি ভালো ক্যান্ডিডেট নেই, এই জন্য জামাতকে রাখছি। আমরা তাহলে কুইকলি সাতক্ষীরা 3-এ চলে যাই। সাতক্ষীরা 3 আশুনিয়া উপজেলা ও কালীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এখানেও মনে হচ্ছে যে ত্রিমুখী ফাইট হওয়ার সম্ভাবনা আছে। কাজী আলাউদ্দিন বিএনপি প্রার্থী, হাফেজ মোহাম্মদ রবিউল বাশার জামাত প্রার্থী, এবং এখানে একজন মানে বিদ্রোহী ক্যান্ডিডেট আছেন, ডক্টর শহীদুল আলম, উনি বিএনপির বিদ্রোহী প্রার্থী। এখানে জামাত 3বার জিতেছিল, এই আসনে 3বার জিতেছিল, এবং 47 সাল মানে 2008 সালে 47% ভোট পেয়ে জামাত আওয়ামী লীগের সাথে হেরে যায় অল্পের জন্য। এবং কাজী আলাউদ্দিন এই আসনে শক্তিশালী, মানে কালীগঞ্জ যখন সাতক্ষীরা 4-এ অন্তর্ভুক্ত ছিল তখন উনি 2001 সনে জয়ী হয়েছিল। এখানেও ত্রিমুখী লড়াই হতে পারে। কাজী আলাউদ্দিন, মোহাম্মদ রবিউল বাশার, আরেকজন বোধহয় শহীদুল আলম, ডক্টর শহীদুল আলম। রাজীব, আপনি শুরু করেন। ধন্যবাদ। এই আসনে বিএনপির নমিনেশন ভুল হয়েছে আমি বলবো। শহীদুল আলম, ডাক্তার শহীদুল আলম, উনি গরিবের ডাক্তার নামে পরিচিত এলাকায়। উনি খুব পপুলার মানুষ, উনি এলাকায় এত পপুলার, উনি মানুষের দীর্ঘদিন যাবৎ সেবা করে আসতেছেন। তো উনাকে নমিনেশন না দিয়ে নমিনেশন দেওয়া হয়েছে কাজী আলাউদ্দিনকে। তো আমি সাংবাদিক হিসেবে মোটামুটি সারপ্রাইজ হয়েছি যে কাজী আলাউদ্দিন যে আসেন বাংলাদেশে, উনি যে রাজনীতিতে আছেন সেটা উনি নমিনেশন পাওয়ার মাধ্যমে জানতে পারছি, জানতেই পারতাম না। তো আমি এই আসন আমি দেখতে পাচ্ছি যে বিএনপি এটা জামাতকে গিফট করে দিয়েছে, যে আসন আমরা দিয়ে দিলাম, আপনারা ইচ্ছা মতো ইলেকশন করেন। মানে এখানে কি ওই ডাক্তার সাহেব সেকেন্ড হতে পারে নাকি আপনার ধারণা? অফকোর্স উনি জিততেও পারেন যদি সিম্পলিসিটা ঠিক মতো কাজ করে। উনি এলাকায় পরিচিতই গরিবের ডাক্তার নামে। তো কাজে এই আসলে ফাইট হবে আসলে ডাক্তার শহীদুল ডাক্তার এবং হচ্ছে রবিউল বাশারের মধ্যে, মুফতির রবিউল বাশারের মধ্যে, এবং রবিউল বাশার জিতে যাবেন বিএনপির এই ভোট ভাগাভাগির কারণে। আর কাজী আলাউদ্দিন আপনি তো ছিলেন একসময় জাতীয় পার্টি থেকে আসছেন বিএনপিতে, তারপরে এমপি হয়েছিলেন। ওকে,
এতেশাম, হয়তো বা এই সিটের ডাক্তারদের একটু পছন্দ, কিন্তু আমার যতদূর মনে আছে এই রুহুল হক সাহেব 2008-এ এখান থেকে ইলেকশন করে জিতেছিলেন, তারপর আওয়ামী লীগের স্বাস্থ্যমন্ত্রী হয়েছিলেন। তো এখানে তো রাজীব ভাই যেটা বললেন, বিএনপি নমিনেশন খুব একটা ভালো হয়নি। এই জামাতের ক্যান্ডিডেট রবিউল বাশার প্রাক্তন জেলা আমির, ওনার বেশ স্ট্রং হোল্ড এরিয়াতে, আমি এখানে জামাতকে আগিয়ে রাখবো। ওকে, জামাতকেও আপনি আগে রাখছেন। জ্যোতি, জি। জামাত, জ্যোতি রহমান বলুন। যেহেতু ভোট কাটাকাটি হয়ে যাবে, ত্রিমুখী নির্বাচনে জামাতের এখানে জিতে আসা উচিত। ওকে, শোনেননি? তাহলে আপনিও বললাম যে জামাত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনেছি। ওকে, তাহলে আমরা তিনজন আপনারা এগ্রি করছেন, আমি আপনার সাথে একমত, যেহেতু জামাত অলরেডি স্ট্রং এবং বিদ্রোহী ক্যান্ডিডেট যথেষ্ট স্ট্রং। বিএনপির আলটিমেটলি ভোট কাটবে বিএনপিরই, তো সেই অর্থে জামাত খুব ইজিলি হয়তো জিতে আসার সম্ভাবনা আছে। আমরা তাহলে সাতক্ষীরা 4 দিয়ে শেষ করি। সাতক্ষীরাটা এখানে শ্যামনগর উপজেলা, এখানে মোহাম্মদ মনিরুজ্জামান বিএনপি প্রার্থী এবং জিএম নজরুল ইসলাম জামাতের প্রার্থী। এই আসনে জামাত না জিতলেও একা নির্বাচন করে 20 থেকে 30% ভোট পেয়েছে, এবং 2008 সালে 43% ভোট পেয়েছে, দ্বিতীয় হয়, জাতীয় পার্টি জয় হয় এই আসনে 2008-এ। এবং জিএম নজরুল ইসলাম 91 সালে পঞ্চম ও 2001 সালে সাতক্ষীরা 5 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। হ্যাঁ, মানে 2001 সালে যেটা নির্বাচন হয়েছিল। এবং ডক্টর মনিরুজ্জামান দীর্ঘদিন লন্ডনে অবস্থান করায় শুরুতে জনসংখ্যা কিছু পিছিয়ে ছিলেন। শ্যামনগর উপজেলায় এখানে প্রায় 70,000 হিন্দু ভোট আছে, এখানেও হিন্দু ভোটাররা হয়তো জয় পরাজয়ের ভূমিকা রাখবে। রাজীব। ধন্যবাদ। এখানেও বিএনপির সেম সমস্যা, লোকাল প্রার্থী না দিয়ে ইম্পোর্টেড প্রার্থী দেওয়া হয়েছে। উনি এলাকাতেই ছিলেন না বহু বছর। আর জিএম নজরুল ইসলাম উনি ঢাকায় থাকেন না, থাকেন এলাকায়, সারা বছর এলাকায় পড়ে থাকেন। আওয়ামী লীগ আমলে জেল নলে এলাকা এর মধ্যেই ছিলেন। তো এই আসলে জামাত জিতে যাবে। ওকে, এতেশাম। আমি অ্যাকচুয়ালি জানি না এই জামাতের অন্য কোনো এরিয়া আছে নাকি যেখানে জামাতের প্রার্থী অলরেডি আগে 2বার এমপি ছিলেন। তো এই নজরুল ইসলাম সাহেব ওইরকম একজন মানুষ যে অলরেডি 2 টাইম এমপি, এই প্রচন্ড স্ট্রং ক্যান্ডিডেট। এই ডক্টর মনিরুজ্জামান লন্ডন থেকে আসছেন, উনি হয়তো বা সামনে ভালো করবেন, কিন্তু এবার খুব একটা আশা নাই, এটা জামাত জিতবে। ওকে, জ্যোতি। জামাত এখানে এগেইন সাতক্ষীরাতে এখানে আপনার জামাত যদি এই আসনে কমফোর্টেবলি না জিততে পারে, তাহলে পরে আমরা সারা দেশে জামাতের যে সুইং দেখছি সেটা প্রবাবলি ভ্যালিড না। জামাত কমফোর্টেবলি। ওকে, ফাইন। হয়তো জামাত চাবে এখানে এই সাতক্ষীরাতে তাদের ভোট মার্জিন বাড়ানোর জন্য, যাতে আপার হাউসে কিছু বেনিফিট তারা পেতে পারে যদি তো আমার মনে হয় তাহলে আমরা চারজনই কিন্তু সাতক্ষীরার ব্যাপারেও আমরা মানে জামাতকেই এগিয়ে রাখছি। তো আমরা সাতক্ষীরা আসন এখানেই শেষ করছি, সাতক্ষীরার 4টি আসন।